নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন এক গাছের ব্যাপারে আপনাদের কাছে কিন্তু এমন রেমেডি শেয়ার করব, যেটা আমাদের ত্বক থেকে চুল পর্যন্ত কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। অপরন্তু নানান ধরনের কিন্তু রোগের কারণেও কিন্তু এই গাছের পাতা বলুন বা ঝুড়ি বলুন ব্যবহার করা যায়। কি এমন গাছ যেটা কিন্তু পশু পাখি বলুন মানুষ বলুন প্রত্যেকেই কিন্তু আমরা আশ্রয় নিতে খুঁজি, এবং তার তলাতে বসলে আমাদের জীবনটা একদম প্রাণ জুড়িয়েও যায়। চলুন সেই গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিই। দেখুন, এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি এই যে বট গাছ বা বট গাছের ডাল। বট গাছের ডাল কিন্তু অত্যন্ত আমাদের শরীরের জন্য বা মানব দেহের জন্য কিন্তু উপকারী একটা উপকরণ। এই গাছের তলাতে যদি আমরা বসি তো অক্সিজেন সরবরাহ করতে কিন্তু সাহায্য করে। 24 ঘন্টা আমাদেরকে কিন্তু অক্সিজেন দেয় এই গাছ, এবং পশু পাখি থেকে মানুষরাই কিন্তু আশ্রয় নিতে পারে এই বট গাছের তলায়। এবং এই বট গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফাইকাস ব্যাঙ্গালোসিস এবং মোরোসিস। এই যে বিজ্ঞানসম্মত নামটা এত সুন্দর এই গাছের, যেটা কিন্তু কোনো রকম তুলনা হয় না। এবং এই বট গাছকে কিভাবে আপনারা আজকে কাজে লাগাবেন পুরো বন্ধুরা ডিটেলসে দেখবেন, অনেকটা উপকৃত হবেন। কেউ কিন্তু স্কিপ করবেন না। দেখুন, এই যে বট গাছের পাতা, এই বট গাছের পাতা দেখুন এরকম একটু দেখবেন, আপনারা টানবেন, এই যে দেখুন টানলাম, এই যে আঠাটা বেরোচ্ছে, এই যে দেখুন, এই যে সাদা রঙের একবারে দুধের মতন যে আঠাটা বেরোয়, এই আঠাটাকে আপনারা কি করবেন, বাতাসার সঙ্গে বাতাসার সঙ্গে লাগিয়ে নেবেন। যৌন রোগের জন্য কিন্তু বিশেষত ব্যবহার করা হয়। এবং গ্যাস অম্বল অ্যাসিড হয়ে গেলে এই আঠা কিন্তু বের করে আপনারা কি করবেন, 1 কাপ দুধ নেবেন, উষ্ণ উষ্ণ গরম দুধের সঙ্গে এই আঠা বের করে কিন্তু সেখানে আপনারা দিয়ে দেবেন, দিয়ে কিন্তু খাবেন। সেতে কিন্তু গ্যাস অম্বল দূর করতে সাহায্য করে। এবং যাদের লিঙ্গ একদম কিন্তু পুরুষদের ক্ষেত্রে, যাদের লিঙ্গ দেখবেন ওঠেই না বা দেখবেন দুর্বল শরীরে, তারা কিন্তু এই আঠাকে একটু লাগিয়ে নেবেন বাতাসার সঙ্গে একটা, দিয়ে কিন্তু সপ্তাহে 2 দিন করে খাবেন। দেখবেন আপনাদের অনেকটাই কিন্তু উপকারে আসবে। দেখুন, এই যে আঠাটা প্রত্যেকটা পাতা দেখবেন এইভাবে টুকে নিলে খুব সুন্দর কিন্তু আঠাগুলো এই যে বেরোয়। দেখুন, এই যে এরকম কিন্তু টুকে নেবেন, এর আঠাটা বেরোবে। তবে চলুন এর পাতাগুলো কি কাজে আমরা ব্যবহার করব। এরপরে কিন্তু মহিলাদের জন্য বিশেষত এটা কিন্তু ব্যবহার করার জন্য একদম যোগ্য, বা পুরুষেরাও কিন্তু ব্যবহার করতে পারেন। তার জন্য দেখুন বেশ কয়টা এখানে বট গাছের পাতা কিন্তু আমি নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি বেশ কয়েকটা বট গাছের পাতা কিন্তু নিয়ে নিয়েছি। এটাকে কি করব, প্রথমত ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। একটা পাত্রের মধ্যে দেখুন জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেব। দেখুন, পাতাগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চলুন এগুলোকে কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিয়ে আসছি। দেখুন, এরপরে পাতাগুলো কিন্তু একদম আমি শিলনোড়াতে নিয়ে নিচ্ছি। সুন্দর করে এটাকে বেটে নিতে হবে। দেখুন, একটু থেতো করে নেব, তারপরে কিন্তু মিহি করে বাটা হয়ে যাবে। দেখুন, সুন্দর করে কিন্তু একবারে আমি বেটে নিয়েছি। এরপরে একবারে বাটির মধ্যে তুলে নেব। দেখুন, এই যে বট গাছের পাতাটা সুন্দর করে কিন্তু বেটে একদম মিশ্রণটা তৈরি করে দেখুন নিয়ে চলে এলাম। এর সঙ্গে আর দুটো বিশেষ উপকরণ কিন্তু মিশিয়ে নেব, যেটা আমাদের স্কিনের জন্য ভালো, বা ধরুন আমাদের কোথাও ফোড়া হয়েছে বা ফুসকুড়ি হয়েছে, সেগুলোকেও কিন্তু ভালো করতে সাহায্য করবে। তাহলে কিভাবে সেগুলো ভালো করবেন, চলুন এর সঙ্গে দুটো উপকরণ মিশিয়ে নিন। দেখুন, এখানে একটা বাটির মধ্যে কিন্তু আমি নিয়েছি অ্যালোভেরা। এই কাঁচা অ্যালোভেরাই বন্ধুদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। দেখুন, এটাকে কি করবেন, আপনারা 10 মিনিট মতো কিন্তু ভিজিয়ে রেখে দেবেন। তাহলে কি হবে, এর গা থেকে যে হলুদ একটা আস্তরণ বা লাফাটা যে বেরোয়, সেটা কিন্তু কোনো মতেই ব্যবহার করা যায় না স্কিনের মধ্যে, তাহলে চুলকুনি ভাব হয়। দেখুন, এই যে জলের কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে, দেখেই বুঝতেই পারছেন। এরপরে কি করব, আস্তে করে কিন্তু আলতো করে এই কাঁটাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। দেখুন, উপরে খোসাটা আস্তে করে এইভাবে দেখুন তুলে নিলাম। এই যে এরপর দেখুন নিয়েছি গ্রেটার, আর এই যে অ্যালোভেরার উপরে খোসাটা তুলে নিয়েছি, এর থেকে ফাঁসটা এইভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন, গ্রেটারের সাহায্যে কি হয়, গ্রেট করলে কিন্তু সুন্দরভাবে দেখুন এর কিন্তু
এই যে জেলিটা কিন্তু বেরিয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর আস্তরণের জেলিটা কিন্তু একবারে বেরিয়ে গেছে। দেখুন এরপরে এই যে জেলিটা বের করলাম, এই যে বট গাছের যে পেস্টটা করে নিয়ে এসেছি এর মধ্যে কিন্তু এই অ্যালোভেরা জেলিটা দিয়ে দেবো। দিয়ে কি করব, ভালো করে কিন্তু মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এই যে অ্যালোভেরা জেলটা দিলে ধরুন আপনাদের কোথাও হয়তো ফোড়া হয়েছে বা ফুসকুড়ি, ব্রণের দাগ, বা দেখবেন দাগ মুখের মধ্যে প্রচন্ড পরিমাণে দাগ স্পট পড়ে গেছে, চোখের তলাতে কালি, সেগুলো কিন্তু ভালো করতে সাহায্য করবে এই অ্যালোভেরা জেল বা বট গাছের যে মিশ্রণটা। দেখুন এইভাবে কিন্তু সুন্দর করে একবারে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি। এরপরে দেখুন আমি নিয়েছি মধু। এই মধু কিন্তু একদম আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে এবং ত্বকটাকে কোমল করতে সাহায্য করবে, দাগ ছোপ গুলো রিমুভ করতে সাহায্য করবে, ঠান্ডা করবে। কারণ অ্যালোভেরা দেওয়া আছে, তার সঙ্গে আবার দিচ্ছি মধু। এখানে দেখুন মধুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই উপকরণ যদি আপনারা তৈরি করে ব্যবহার করতে পারেন না বন্ধুরা, দুর্দান্ত কিন্তু কাজ করে। এটা আপনারা যেখানে খুশি কিন্তু লাগাতে পারবেন, মুখের মধ্যেও যদি মেচেদার দাগগুলো সরিয়ে ফেলতে পারবে। চলুন এটা কিভাবে ব্যবহার করবেন দেখিয়ে দেব। দেখুন এই যে মিশ্রণটা তৈরি করেছি, ধরুন আমার এখানে ফুসকুড়ি বা ফোড়া হয়েছে, তাহলে কি করবেন, এইভাবে কিন্তু আপনারা এই পেস্টটাকে এরকম করে কিন্তু তার উপরে যেখানে হয়েছে বা ব্রণ হয়েছে, এইভাবে ব্রণ তো ছোট হয় কিন্তু ফোড়া হলে একটু বড় হয়, সেই জায়গায় কিন্তু আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। দিলে কি হবে, আধা ঘন্টা মতো কিন্তু রাখবেন। এতে দেখবেন আপনাদের সেই ফোড়াটা দূর করতে, ফোলা ভাবটা ফোড়ার যে হয় সেটা কিন্তু দূর করে দেবে আধা ঘন্টার মধ্যে। আর ফুসকুড়ি গুলোও কিন্তু ধীরে ধীরে দূর করতে সাহায্য করবে এবং এটা খুব দ্রুত কিন্তু কাজ করে এইভাবে যদি আপনারা মিশ্রণটা লাগান। এবং ত্বকের মধ্যে কিভাবে লাগাবেন সেটাও দেখিয়ে দেব। দেখুন এরপরে হয়তো আপনারা দেখবেন চোখের তলাতে প্রচন্ড পরিমাণে কালি পড়ে যায়। অনেক কারণেই কিন্তু চোখের তলাতে কালি পড়তে পারে। মেয়েদের মেনলি সাদা স্রাবের কারণে, মানসিক চিন্তা এবং ঘুম না হওয়ার অনিদ্রার কারণে কিন্তু চোখের তলাতে কালি পড়ে। সেই ক্ষেত্রে অনেক জিনিস ব্যবহার করেন কিন্তু রিমুভ করতে পারছেন না, তাহলে এটা কি করবেন, এই পেস্টটাকে নেবেন, দিয়ে কিন্তু চোখের তলাতে একবারে মোটা করে কিন্তু আয়তনে লাগিয়ে ফেলবেন। সারা রাত রাখবেন, দেখবেন সকালে অনেকটা রিমুভ করতে সাহায্য করে। এবং সপ্তাহে 2 থেকে 3 দিন এটা কিন্তু ব্যবহার করবেন। একবার বানিয়ে রাখলেন, স্টোর করে রেখে দিলেন ফ্রিজের মধ্যে এবং ব্যবহার করবেন এবং ঠান্ডা করবে। ভাবুন আপনাদের হয়তো অ্যালার্জি বা চুলকানি, এগুলোও কিন্তু প্রত্যেকের হয়ে থাকে। অনেকের মাছ খাওয়ার কারণে, চিংড়ি মাছ খেলে চুলকানি হয়, বেগুন খেলে, সবজি খেলেও চুলকুনি হয়। তখন কি করবেন, চুলকুনির প্রলেপে কিন্তু এইভাবে আপনারা লাগিয়ে ফেলবেন, হাতের মধ্যে এইটা প্রলেপটা লাগাবেন, দেখবেন চুলকুনি কিন্তু অনেকটা কমতে সাহায্য করে। খুব দ্রুত কিন্তু অ্যালার্জি কমাতেও কিন্তু এই উপকরণটা খুবই দ্রুত কাজ করে। এবং এটা খেলেও আপনারা যদি বাতাসার সঙ্গে খেতে পারেন, এটাও কিন্তু একইভাবে অ্যালার্জি কমাতেও সাহায্য করবে। বাতাসা যারা খেতে চান না, যাদের ধরুন ডায়াবেটিস আছে, আপনারা মিষ্টিটা খাবেন না, তারা কিন্তু দুধের সঙ্গেও কিন্তু খেতে পারবেন। চলুন এটা তো আপনাদের কাছে শেয়ার করলাম, কিন্তু আর একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করব, যেটা হচ্ছে বট গাছের ঝুড়ি। আপনাদের চুলের জন্য বিশেষত ব্যবহার করতে পারবেন বট গাছের ঝুড়ি। কিভাবে বট গাছের ঝুড়িকে ব্যবহার করলে চুলের গোড়া শক্ত হয় এবং চুল ঝরা পড়া বন্ধ হয়ে যায়, চুলটা কিন্তু গজে আসে, চলুন সেটাও শেয়ার করি। দেখুন এখানে কিন্তু আমি বেশ কিছুটা বট গাছের দেখুন ঝুড়ি নিয়েছি। এই ঝুড়ি বিশেষত একদম কিন্তু একটু কচি নরম দেখে ঝুড়িটা নেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু চুলের মধ্যে ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন সেটা তো দেখাবো। এবং এটা লাগালেই দেখবেন চুল ঝরা পড়া, রাতের মধ্যে লাগালেন সকালে দেখবেন চুল ঝরা পড়া 100% অনেকটাই কিন্তু কমে যাবে। এটা কিন্তু একদম শিওর, এবং চুলটাকে কালো করে, সঙ্গে সঙ্গে ঘনও করতে সাহায্য করে। তাহলে সঠিকভাবে নিয়ম করতে হবে। এবং এর বিশেষ আরেকটা কাজ আছে, এই শেকড় কিন্তু মনস্কামনা পূর্ণ করতেও সাহায্য করে। এর ঝুড়িতে যদি আপনারা ঘুমটি বেঁধে সেখানে যদি মনস্কামনা পূরণ করতে চান, তাহলে এর গায়ে কিন্তু এই ঝুড়িগুলো যে ঝুলে থাকে না, আপনারা একটা লাল ঘুমটি বেঁধে আপনাদের মনের কথা জানিয়ে সেখানে ঘুমটি বেঁধে দিয়ে আসবেন, দেখবেন অনেকটা মনস্কামনাও কিন্তু পূরণ করতে সাহায্য করে এই বট গাছের ঝুড়ি। এবং এটাকে কিভাবে তাহলে এর থেকে তৈরি করি নির্যাসটা, চলুন দেখে নেওয়া যায়। এখন আবারও কিন্তু চলে এসেছি শিলনোড়ার কাছে। এটাকে কিন্তু এরকম থেতো করে নিতে হবে, দিলে এর থেকে কিন্তু অনেকটাই নির্যাস বেরোতে শুরু করবে। আর হালকা করে একটু জাস্ট
জল কিন্তু এরকম ছিটিয়ে দেবেন, দিয়ে কিন্তু এটাকে থেতো করবেন। দেখুন সুন্দর করে একবারে থেতো করে নিয়েছি, এরপর একবারে গুটিয়ে নেব এইভাবে, দিয়ে কিন্তু চিপে নেব। দেখুন এই যে জলের কালারটা দেখুন কতটা লালচে কালারটা বেরিয়েছে, এরকম কিন্তু দরকার। দেখুন একবারে কিন্তু এর নির্যাসটা নিগড়ে বের করে নিলাম। চলুন এর সঙ্গে আর দুটো পাওয়ারফুল উপকরণ মিশিয়ে নেব। দেখুন এই যে নির্যাসটা তো বের করে নিয়ে এসেছি, এটা আলাদা করে রাখি। একটা হামানদিস্তা নিয়ে নিলাম। আর দেখুন এখানে নিয়েছি বেশ কয়েকটা জবা পাতা, এটা কিন্তু লাল জবা ফুলের পাতা। এই জবা ফুলের পাতা কিন্তু আমাদের চুল পড়া ধরা একদম বন্ধ করে, টাক নিয়ন্ত্রণ করে, তার কারণে কিন্তু লাল জবা ফুলের পাতাটা নিয়ে নেবেন। দিয়ে এইভাবে কিন্তু একটু থেতো করে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু একটু থেতো করে নিলাম। এরপরে এটাকে আমি হাত দিয়ে দেখুন বের করে নিচ্ছি। এই যে দেখুন এই যে একটা দেখবেন হড়হড়ে ভাবটা আছে না, এটাকে চিপে এরকম কিন্তু বের করে নিতে হবে। এই যে দেখুন এর হড়হড়ে ভাবটা, এটাই কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকারী। বন্ধুরা অনেকেই কিন্তু জানেন না যে এই পাতা কিন্তু সেবনও করা হয়। এই পাতা কিন্তু খেলেও খুব পরিমাণে কিন্তু পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে। দেখুন এই যে হড়হড়ে, তাই কিন্তু আমি নিয়ে নিলাম। দেখুন এই যে শেকড়ের যে নির্যাসটা বের করেছিলাম, বটগাছের শেকড়ের নির্যাস আর জবা ফুলের পাতার নির্যাস, দেখুন দুটোকে একসঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে বিশেষ আর একটা উপকরণ দিয়ে দেব। দেখুন এখানে বন্ধুরা আমি কিন্তু নিয়েছি নারকোল তেল। এই নারকোল তেলটা বিশেষত প্রচন্ড পরিমাণে কিন্তু স্কিনের জন্য উপকারী এবং চুলের জন্য খুবই উপকারী একটা কিন্তু নারকোল তেল, একবারে কিন্তু ফ্রেশ একটা নারকোল তেল, যেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, খুবই ভালো। এই নারকোল তেলটা কিন্তু শীতকাল হলেও একদম বসে না। দেখুন এত সুন্দর একবারে ফ্রেশ, এবং এটা খুব বেশি যে দামও না। এটা ব্যবহার করে আপনারা দেখতে পারেন, চুলের জন্য কিন্তু দারুণ। এটা একবারে চুল ঝরা পড়া কিন্তু বন্ধ করে। দেখুন এখান থেকে আমি নারকোল তেলটা একটু নিয়ে নেব, চিপে কিন্তু এভাবে নিয়ে নিতে হবে, 1 চামচ মতো নিলেই হবে। দেখুন এখানে নিয়ে নিচ্ছি। এতে কিন্তু চুলের গোড়া শক্ত করবে, চুলটাকে শাইনি ভাব বা সিল্কি ভাব নিয়ে আসবে, যেটা দূর করতে সাহায্য করবে। এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং চুলের গ্রোথ করবে। যদি আপনারা এই নির্যাসটা তৈরি করে ব্যবহার করতে পারেন, আপনাদের সঙ্গে তো অনেক রকম রেমেডি ব্যবহার করি, তবে আজকের রেমেডিটা সব থেকে কিন্তু একদম গুরুত্বপূর্ণ রেমেডি, কারণ এটা মানব দেহের জন্য যেমন গুরুত্বপূর্ণ, মাথার ত্বক থেকে কিন্তু আপনারা চুলের জন্য, মাথার জন্য, এবং আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন ত্বকের জন্য, এবং মুখের বলি রেখা সমস্ত কিছু কিন্তু দূর করতে সাহায্য করে এমন পাওয়ারফুল উপকরণ। দেখুন এখানে এটাও তৈরি করে নিলাম, অপরন্তু এটাও কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। চলুন এরপর দুটো তো তৈরি করেছি, আরো একটা বিশেষ কারণ আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন এই যে উপকরণটা তৈরি করলাম, এটা কিন্তু আপনারা স্নানের 1 ঘন্টা আগে জাস্ট কিন্তু আলতো আলতো করে একবারে মাথায় মাসাজ করে লাগিয়ে নেবেন। চুলটা যখন শুকনো হয়ে যাবে শ্যাম্পু করবেন না, জাস্ট কিন্তু আপনারা ধুয়ে ফেলবেন। দেখবেন আপনাদের চুল ঝরা পড়া অনেক অনেক বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু প্রাকৃতিক এবং পুরোনো যুগ থেকেই চলে আসছে, যেটা কিন্তু কেউ আজ পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করেনি, তবে আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর কিন্তু বিশেষত দাঁতের ব্যথার জন্য কিন্তু উপকার পাওয়া যায়। এই গাছের যে আপনারা ঝুড়িটা দেখলেন, সেই ঝুড়িকে কিন্তু পাউডারে চূর্ণ করতে হবে, এবং এটা যদি আপনারা একবারে বলের মতন করে তৈরি করে নেবেন, দিয়ে কিন্তু দাঁতের গোড়াতে লবঙ্গ দিয়ে আপনারা লবঙ্গ একটু পাউডার করবেন, আর এই গুঁড়ো চূর্ণ করে বলের মতন তৈরি করবেন, দিয়ে দাঁতের গোড়াতে লাগাবেন। দাঁতের ক্ষয়, ব্যথা, মাড়ি রক্ত পড়া এগুলো কিন্তু বন্ধ করতে সাহায্য করে, এবং দাঁতও সুন্দর থাকে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে কতটা ভালো লাগলো এবং কতটা পাওয়ারফুল আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে কিন্তু জানাবেন। বিশেষ উপকারী আজকের ভিডিও। তাহলে বন্ধুরা বিদায় নিচ্ছি, নমস্কার, টাটা।